হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর এসএন বই থেকে আমি তোমাদের এক্সারসাইজে তোমাদের সাজেশনটা দিয়েছি। শুধু দেখো এই ভেক্টরটা বাকি আছে, বাকি তোমাদের দেখো কলম বিদ্যা পুরোটা থেকে আমি সাজেশন দিয়েছি, পুরো এক্সারসাইজ থেকে সাজেশন দিয়েছি। তো যারা এক্সারসাইজের সাজেশনটা দেখোনি তো দেখে নিও। আজকে তোমাদের আমি এই ভেক্টরের পুরোটা থেকে আমি এক্সারসাইজের সাজেশন দেবো। তো অনেকে কিন্তু আমার ক্যালকুলাসের সাজেশন থেকে কিন্তু অনেকে পরীক্ষা দিয়েছে, মকটাই দিয়ে কিন্তু হেল্পফুল হয়েছে, অনেকে কমেন্ট করেছে। একবার ভিডিও দিকে দেখে এসো। আর যারা এই ক্যালকুলাসের সাজেশনের ভিডিও দেখোনি, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে দেখো তোমাদের আমি পুরো ভেক্টর থেকে আমি সাজেশন দেবো, এক্সারসাইজ থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজ থেকে কোন কোন অঙ্কগুলো করবে, একদম ডিসাইড অঙ্কগুলো এখন সাজেশন দিয়ে দেবো যে এই অঙ্কগুলো করবে। অ্যান্ড এলপিপি থেকেও তোমাদের কোন কোন অঙ্কগুলো করতে হবে তার একটা সাজেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো কমপ্লিটলি দেখবে শেষ পর্যন্ত। তো চলো, যারা আগের ভিডিওটা দেখোনি, মানে ক্যালকুলাসের সাজেশন দিয়েছি, তারা দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? চলো, আজকে আমরা কি করবো, ভেক্টরের একদম পুরো এক্সারসাইজের সাজেশন। চলো, প্রথম চ্যাপ্টার বের করি, ভেক্টর বীজগণিত। দেখো, এই ভেক্টর বীজগণিতের চ্যাপ্টারটা শুনবে। হ্যাঁ, বলি উদাহরণ থেকেও আমি একটা সাজেশন দিয়েছিলাম। তো যারা দেখোনি, উদাহরণের সাজেশনটা দেখবে, আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? পুরো বই থেকে উদাহরণের সাজেশন দিয়েছিলাম। তো চলো, আজকে আমাদের হবে ভেক্টরের এক্সারসাইজের সাজেশন। দেখো, পেজ নাম্বার 18 নম্বর পেজ, এসএন বই তোমরা জানো। 18 নম্বর পেজের 18 নম্বর পেজের তোমাদের আহ, সংক্ষিপ্তের যে 2 মার্কসের যে অঙ্কগুলো আছে তার থেকে সাজেশন শুনবে, কোন অঙ্কগুলো আমরা পরীক্ষার জন্য করব, ভালো করে দেখবে। হুম শোনো, 2 মার্কসের সংক্ষিপ্ত অঙ্কগুলোর মধ্যে আমরা করবো যে অঙ্কগুলো, পেজ নাম্বার 18, ভালো করে শুনবে। আমি যেগুলো বলছি সেগুলো করে যাবে স্যার, সেগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো, উম, দেখো 7 নম্বর অঙ্ক আর 8 নম্বর অঙ্ক প্র্যাকটিস করে যাবে, 7 আর 8, পেজ নাম্বার 18, ঠিক আছে? 2 মার্কসের জন্য অ্যান্ড করে যাবে স্যার। দেখো, 13 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 13 নম্বরটা করে যাবে, ওকে? আর করে যাবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, 17 দাগের 1 আর 2 ভেরি ইম্পর্টেন্ট করে যাবে, ওকে? অ্যান্সার করে যাবে হচ্ছে যে 19টা করে যাবে, 20 করে যাবে, 21-এর দুটো করে যাবে, 23 ভেরি ইম্পর্টেন্ট, 22 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে, আর হ্যাঁ, 25 নম্বরটা স্যার, এই যে কটা অঙ্ক বললাম 2 মার্কসের সংক্ষিপ্ত স্যার, পেজ নাম্বার 18, এই ভেক্টর বীজগণিতের এই কটা অঙ্ক মিনিমাম তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। হ্যাঁ, তোমাদের সব অঙ্ক করতে বলছি না, এই কটা অঙ্ক মিনিমাম কিন্তু ভেক্টর তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই কটা। হ্যাঁ, এবার দেখো 3 মার্কসের যে বর্ণনামূলক অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো প্র্যাকটিস প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, ঠিক আছে, দাগিয়ে নাও। দেখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 3-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ওকে? 4-এরটা ইম্পর্টেন্ট, 8-এরটা ইম্পর্টেন্ট, তোমাদের 10-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। এরপর দেখো, 11 দাগের 2 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 15, 14 ভেরি ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 19-এর কথা বলছি আমি, ঠিক আছে? যে অঙ্কগুলো দাগ আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর 17 দাগেরটা ইম্পর্টেন্ট, 16 দাগেরটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 20-তে দেখো, 20 নম্বর পেজের এই 25 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট এবং 29 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। যে কটা অঙ্ক দাগলাম স্যার ভেক্টর বীজগণিতের, এই কটা অঙ্ক তো মোস্ট ইম্পর্টেন্ট, এই কটা অঙ্ক তোমার প্র্যাকটিস করে যাবে, এনি হোক পরীক্ষা হলে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? চলো, চলে আসতো পরের চ্যাপ্টার, দুটি ভেক্টরের গুণ। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু 4 মার্কস কমন পাবে। আমি যা যা বলছি স্যার তার বাইরে থেকে কোশ্চেন কখনো হবে না, ঠিক আছে? দেখো, এক্সারসাইজ বের করো। চলো, দুটি ভেক্টরের গুণের এই চ্যাপ্টারে দেখো, এই বেরিয়েছে, পেজ নাম্বার বের করো, পেজ নাম্বার 36 পেজ নাম্বার দেখো। তো ভালো করে শুনবে, এই যে 2 মার্কসের যে অঙ্কগুলো আছে, এই 2 মার্কসের অঙ্ক এখান থেকে একটা আসবে, তার মধ্যে কোন অঙ্কগুলো করতে হবে, সব অঙ্ক করার দরকার নেই, আমি যেগুলো দাগাচ্ছি সেগুলো করবে। আচ্ছা, 2 মার্কসের মধ্যে দেখবে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। হুম 8-এর অঙ্কটা দেখবে একবার, 12-র 1, 2, 3 ভেরি ইম্পর্টেন্ট দেখবে। তারপর 14 ইম্পর্টেন্ট, 16-র 1, 2, 3, 4 ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য পরীক্ষা খুবই আসে। 15 আসে ইম্পর্টেন্ট, আমি যেগুলো দেখাচ্ছি স্যার টু দ্য পয়েন্ট, এখান থেকে 2 মার্কসের একটা আসবে, আর 4 মার্কসের যা দেখাবো সেখান থেকে 4 মার্কসের একটা আসবে। হ্যাঁ, 17 দাগের অঙ্ক 3টে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম টু দ্য পয়েন্ট, কারেন্টের মতো কাজ করেছে আমার সাজেশন, ভালো করে দেখে যাবে, সব কমন পেয়ে যাবে। 21 দাগের 1 ইম্পর্টেন্ট, 22 দাগেরটা ইম্পর্টেন্ট,
এবার দেখো ইম্পর্টেন্ট হচ্ছে বর্ণনামূলক 4 মাসে যা আমি বলবো স্যার সেখান থেকে কিন্তু কমন আসবে, ঠিক আছে? চলো একের দাগের অঙ্কটা দেখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে তোমাদের 4 মার্কসের যে অঙ্ক বর্ণনামূলক, তার 1 নম্বর অঙ্কটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট, এই একের টাইপের অঙ্ক। যে একের টাইপের যে অঙ্কটা আছে সেম অঙ্ক হচ্ছে এখানে, দেখো তো এই যে এখানে 23 নম্বর অঙ্ক, দুটো সেম অঙ্ক, দেখো তো দুটো সেম অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 23 আর 1 অঙ্ক, ঠিক আছে? আচ্ছা তারপরে করবে দেখো 3 নম্বরটা করবে, 3 অঙ্ক হলো ইম্পর্টেন্ট। 5-এর 1 নম্বরটা লাগো, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসে 5-এর 1 নম্বর অঙ্কটা, 5-এর 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলে? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? দেখতে পাচ্ছিল সবাই? ক্লিয়ার? পেজ নম্বর 38, 5-এর 1 খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্যার। 5-এর 2 করে যাবে, 5-এর 3 6 নম্বরটা ইম্পর্টেন্ট, 7 দুটো করে যাবে ইম্পর্টেন্ট, হ্যাঁ? তারপরে দেখো 9-এর অঙ্কগুলো দেখো, ছোট ছোট অঙ্ক, একটা দুটো প্র্যাকটিস করলে করতে পারো, হ্যাঁ? তারপর দেখো এখানে তোমরা করবে যে অঙ্কটা, সেটা হচ্ছে যে 11 দাগের অঙ্কগুলো করে যাবে, এই 14 দাগের অঙ্কটা করবে, 13 দাগের অঙ্কটা লাগো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা তারপর স্যার 16 দাগের অঙ্কটা করবে, 17 দাগের অঙ্কটা করবে, এই 17 16 ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে? এই 16 17 দেখো, 16 17 ইম্পর্টেন্ট অঙ্ক, পেজ নম্বর কত? 38 পেজের বলছি আমি, হ্যাঁ? এবার দেখো এদিকে 39 পেজের 39 পেজে যে অঙ্কটা করবে তোমরা, 19 দাগের অঙ্কটা করবে, 19 অঙ্ক দুটো করবে। আর 23 তো করতে বললাম ইম্পর্টেন্ট, 24 দেখে যাবে একবার। এই যে 30 29 আর 28 নম্বর অঙ্ক, 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, করে যাবে অবশ্যই, হ্যাঁ? তারপরে করবে দেখো তো এই যে 26-এর 1 করবে আর 25 করবে, এই কটা অঙ্ক স্যার অবশ্যই করে যাও, ঠিক আছে? একদম পরিষ্কার বললাম, এই কটার মধ্যে থেকে একটা অঙ্ক তোমাদের কমন আসবে 4 মার্কসের, বুঝতে পারলে? সবাই ক্লিয়ার হয়েছে? ওকে। এবার দেখো দুটি ভেক্টরের গুণের আরেকটা পার্ট আছে, এই পার্টটা। এবার থেকে কোশ্চেন সেরকম আসে না, তবুও তোমরা যদি করতে চাও, হ্যাঁ, দাগিয়ে দিচ্ছি, সব অঙ্ক করার দরকার নেই, যেগুলো দাগাচ্ছে সেগুলো করবে, বেশি করার দরকার নেই, হ্যাঁ? 5 নাম্বারটা করবে, 6 করবে, 8 করবে, 9 করবে, 11 নাম্বারটা করবে, ব্যাস 14 নাম্বারটা করছে। এই যে কটা বললাম এখানে, এই পেজ নাম্বার 45 44 45, যে দুটি ভেক্টরের গুণের সেকেন্ড পার্ট, এই কটা অঙ্ক করলে এনাফ পরীক্ষার জন্য, ঠিক আছে? চলো তাহলে ফিরে যাবো দিক কোসাইন দিক অনুপাত, এই চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এই দিক কোসাইন দিক অনুপাত। চলো এখান থেকে তো আমি উদাহরণ দাগিয়েছিলাম, উদাহরণ ইম্পর্টেন্ট দাগিয়েছিলাম, এবার এক্সারসাইজ থেকে দেখাবো, দেখো যে অঙ্কগুলো করবো এক্সারসাইজ থেকে। দেখো এক্সারসাইজ থেকে এখানে 4 মার্কসের কোশ্চেন আসলে আসবে, 2 মার্কস আসার সুযোগ সম্ভাবনা কম। তো 2 মার্কসের আসলে তোমরা যে অঙ্কটা করবে 2 মার্কসের জন্য সংক্ষিপ্তের, পেজ নাম্বার 60 নম্বর পেজে, দেখো এখানে দিকে দেখাও, 61 নম্বর পেজে দেখাও, 2 মার্কসের আসলে যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 5, তারপর 9, 13 নাম্বারটা, 12 নাম্বারটা, 15 নাম্বারটা, এই করে নাম, এর বাইরে আর করার দরকার নেই, পরীক্ষা এর মধ্যে থেকে আসবে। এখান থেকে স্যার 4 মার্কসের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট আসে, কোন অঙ্কগুলো 4 মার্কসের আসে সেটা আমি দাগিয়ে দিচ্ছি, দেখো সব অঙ্ক করার দরকার নেই এখান থেকে, একদম সব অঙ্ক করার দরকার নেই, আমি যে অঙ্কটা বলছি ভালো করে শুনে যাবে। 4 মার্কসের কোন অঙ্কটা আসে, পেজ নাম্বার 62 নম্বর পেজ বের করো, 62 নম্বর পেজে 13 নম্বর অঙ্কটা করবে, 18 নম্বর অঙ্কটা করবে, 17 নম্বর অঙ্কটা করবে, আর 19 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাগো, ভেরি 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 ইম্পর্টেন্ট 19 নম্বরটা, 20 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 42, ওকে? 21 নম্বরটা দেখে যাবে একবার, আর 24 নম্বর পারলে দেখে যাবে, আর করার দরকার নেই এখান থেকে অঙ্ক, বুঝতে পারলে? এখান থেকে এনাফ যথেষ্ট অঙ্ক হয়ে যাবে, আর করার দরকার, কারণ টাইম খুবই কম আছে, এগুলো করলে স্মার্ট সাজেশন সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসলে ভেক্টর 3D, ত্রিমাত্রিক দেশে ভেক্টর সরলরেখা। তো এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে জানো অঙ্ক অনেকটা নাম্বার আছে এখান থেকে। তো এর দেখো আমাদের 5টা পার্ট পড়বো, এই 3Dর এখানে 5টা পার্ট আছে, 5টা পার্ট ছোট ছোট পার্ট আছে, টুকটুক করে আমরা অঙ্কগুলো দাগিয়ে নেবো ইম্পর্টেন্টগুলো, ঠিক আছে? প্রথম পার্ট বের করো, পেজ নাম্বার 70, 70 নম্বর পেজ, এই 70 নম্বর পেজের প্রথম পার্ট, এই 3Dর 5টা ছোট ছোট পার্ট আছে, তার প্রথম পার্ট পেজ নাম্বার 70, আমি পেজ নাম্বার ধরে ধরে বলে দেবো।
তো পেজ নাম্বার 70-এ কি কি অঙ্ক করবো দেখো। 2 মার্কসের জন্য যদি অঙ্ক পরীক্ষা আসে তাহলে ছোট ছোট অঙ্ক আসবে, যে এই যে ভেক্টর সমীকরণ, কার্তের সমীকরণের বিষয়গুলো নিয়ে এই যে তাহলে 4-5 প্র্যাকটিস করে নেবে, আর প্র্যাকটিস করবে দেখো 8 প্র্যাকটিস করবে আর 11 প্র্যাকটিস করবে, তাই এনাফ না? আচ্ছা, এই 4 মার্কসের যে অঙ্ক এখান থেকে 4 মার্কস আসলে আসতে পারে। আর 4 মার্কসের কোন অঙ্কগুলো আসবে আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের দেখো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট 4 মার্কসের হচ্ছে অঙ্ক নাম্বার 6, 5, 7, 9 আর 10। এই যে কটা অঙ্ক দাগালাম স্যার 4 মার্কস যদি অঙ্ক আসে স্যার এই কটার মধ্যে থেকে আসবে, এর বাইরে কিন্তু আসবে না। পেজ নাম্বার 70। ওকে, ভেক্টর 3 এর ফার্স্ট পার্ট হলো এটা। এবার দেখো সেকেন্ড পার্ট আছে ভেক্টর 3 এর। 3 এর সেকেন্ড পার্টটা আমি বলি, এই ভেক্টর 3 এর সেকেন্ড পার্টটা শুনবে। তো এই সেকেন্ড পার্ট থেকে কিন্তু পরীক্ষা কিন্তু অঙ্ক আসে, হ্যাঁ। তো দেখো 2 মার্কসের অঙ্ক কি কি আসতে পারে দেখো। এর মানে 2 মার্কসের 3 পেজ নাম্বার 74, 74 নম্বর পেজ। এটা সেকেন্ড পার্ট ভেক্টর 3, ঠিক আছে। তো সেকেন্ড পার্টে যে অঙ্কগুলো করতে হবে দেখো তোমাদের খুব ইজি অঙ্ক এগুলো। তার মধ্যে ইম্পর্টেন্ট সবথেকে হচ্ছে যে 6 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 5 নম্বর ইম্পর্টেন্ট, আচ্ছা। তারপর ইম্পর্টেন্ট 4 নম্বরটা, আর 8 নম্বরটা, আর 7 নম্বরটা, মানে 4 থেকে 8 পর্যন্ত এই কটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে। 2 মার্কসে যদি কোশ্চেন আসে স্যার এখান থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে 2 মার্কসে, বুঝতে পারলে? এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, তাই এই কটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে। এবার আসলাম স্যার আমরা পরে, অর্থাৎ 4 নম্বরে বর্ণনামূলক অঙ্কগুলো, সেই 74 নম্বর পেজেরই এই বর্ণনামূলকের যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারে। অঙ্ক নাম্বার 2 প্র্যাকটিস করবো, 1 প্র্যাকটিস করবো, আর 4 প্র্যাকটিস করবো। 4-5টা অঙ্ক দেওয়া আছে এখানে, তাহলে এই 4টার মধ্যে 1, 2 আর 4 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবো। 4 নম্বরের অঙ্ক আসলে এখান থেকে কিন্তু আসবে পরীক্ষা, বুঝতে পারলে? তাহলে 2 নম্বর পার্ট হয়ে গেল। 3 এর 3 নম্বর পার্ট দেখো। 3 নম্বর পার্ট এখানে শুরু হয়েছে, এই যে এই পরের পেজে আছে দেখো, পেজ নাম্বার 77। এই যে 4 নম্বরের যে পার্ট ভেক্টর 3 নম্বর যে পার্ট ভেক্টর দেখো 77 পেজে আছে। 77 ভেক্টরের থার্ড পার্ট, এটা 3 এর থার্ড পার্ট। এখানে দেখো তো কিছু অঙ্ক আছে, তা কি কি অঙ্কগুলো করবে দেখো। এখানে করবে দেখো, এই যে 1 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 1 নম্বরটা। আচ্ছা, এই যে দেখো 5-এর যে অঙ্কগুলো আছে 1, 2, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আর 2 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই কটা করে যাবে সে এনাফ, আর কিচ্ছু লাগবে না। 1, 2 এর 5 অঙ্কগুলো করে যাবে এখান থেকে, আর এখান থেকে একটা 4 মার্কসের কোশ্চেন আসার অনেক অনেক বেশি চান্স, বুঝতে পারলে? এই 3টে অঙ্ক করে যাবে, হ্যাঁ। এই দুটো করবে, এখানের মধ্যে যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে, তাহলে এনাফ। ওকে, চলো। তাহলে ভেক্টরের ফোর্থ পার্টটা দেখো, 3 নম্বর 4 নম্বর পার্টটা দেখো। এই যে 4 নম্বর পার্ট বেরিয়েছে পেজ নাম্বার 81। 81 পেজ নাম্বার আছে, এখানে 4 নম্বর পার্টটা বেরিয়েছে ভেক্টর 3 এর। তো 4 নম্বর পার্টে ফোর্থ পার্ট কি আছে দেখো। এখানে কি অঙ্ক করবে, 1 নম্বরটা করবে 4 মার্কস, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 1 নম্বরটা করে যাবে অবশ্যই। আচ্ছা, 7 নম্বরটা করবে স্যার, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর আর 9 দুটো অঙ্ক করে যাবে। ওকে, তাহলে 1, 7, 9 দুটো করবে। আর দেখো এই 5 নম্বরটা করবে একবার করলে, ঠিক আছে। আর 3 নম্বরটা করবে, বাস এই কটা করলে এনাফ, তোমাদের কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আর বাকি যেগুলো দেখালাম এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে তোমাদের 4 মার্কসের জন্য, বোঝা গেল? তাহলে এই দেখো পেজ নাম্বার 81 ভেক্টর 3 এর 4 নম্বর পার্ট এটা। আর একটা লাস্ট পার্ট আছে দেখো, এটা শর্টের ডিস্টেন্সের পার্ট ভেক্টর 3 এর লাস্ট পার্ট দেখো। এক্সারসাইজ এটা আছে, এটা পেজ নাম্বার 86। 86 বের করো। এই 86 পেজ নাম্বারে দেখো এখানে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করতে হবে আমাদের, ঠিক আছে। পেজ নাম্বার 86 দেখো বর্ণনামূলক এটা অঙ্কগুলো। তো শর্টের ডিস্টেন্সের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেওয়া আছে, সমস্ত অঙ্ক সেম অঙ্ক। এগুলোর মধ্যে থেকে এই যে একের দাগে যে অঙ্কগুলো আছে 3টে, যে কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে একের দাগে, ঠিক আছে। আবার 2 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, 2 এর দুটো অঙ্ক আছে, যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে। 3 এর 4 এর দাগে দেখো দুটো অঙ্ক, যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর 5 এরটা করে নেবে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে সমস্ত সেম অঙ্ক, একটা একটা করে প্র্যাকটিস করে নিও, সমস্ত সেম অঙ্ক, বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে যাবে তাহলে, বুঝে গেল? এই 5টায় পার্ট ছিল ভেক্টরের, আর ভেক্টর 3 এর কোনো পার্ট নেই। ভেক্টর 3 এখানে শেষ। এবার সমতল আছে। সমতল তো স্টার স্টার মানে কি বলো, সিলেবাসে নেই, দেখো সিলেবাসে নেই, অন্তর্ভুক্ত নেই, তাহলে সমতলের সেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার। মানে এলপিপি তোমাদের একটা পার্ট আছে এলপিপি, সেখান থেকে আমি সাজেশন দিয়ে নিই, তাহলে এলপিপি থেকে দিয়ে দিই আমি। দেখো এলপিপি থেকে কোনো অঙ্কগুলো করতে হবে, দেখো এলপিপি থেকে এলপিপি বের করো। এলপিপির এক্সারসাইজটা বের করো। দেখো এলপিপির এক্সারসাইজ বের করি, তাই তো। দেখো পেজ নাম্বার দেখো, এলপিপি এক্সারসাইজ পেজ নাম্বার 469 নাম্বার, 469 এলপিপি 2 মার্কসের কোন অঙ্কগুলো করবে দেখো। দেখো 2 মার্কসের করবো পেজ নাম্বার 469, 2 এর 1 করবো, সরি 1 নাম্বারটা করবো। ওকে, তারপর 6 নাম্বারটা করবো, 9 করবো, 10 করবো,
2 মার্কসে, বুঝতে পারলে? 19 করব, 18 করব, 18 দুইটা করব, 17 করব স্যার, 14 করব, ওকে? আর এদিকে 20 নাম্বারটা করব। এই কটা অঙ্ক আবার 2 মার্কসের জন্য অবশ্যই এনিহাও প্র্যাকটিস করে যাবো, কিন্তু বুঝতে পারলে? এলপিপি থেকে 2 মার্কসের জন্য এই কটা অঙ্ক তো প্র্যাকটিস করতে যেতে হবে, এনিহাও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবার 3 মার্কসের যে অঙ্কটা এখান থেকে পরীক্ষা আসবে স্যার, আমি ভালো করে তোমাদের দাগিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। এর 3 নাম্বারটা, 5 নাম্বারটা, 7 নাম্বারটা, 6 নাম্বারটা, এই 4 নাম্বারটা, 8 নাম্বারটা, মানে 2, 3, 4, 5, 6, 7, 8 এই কটা অঙ্ক। এত কিছু করার দরকার নেই, তোমাদের একটা দুটো প্র্যাকটিস করলে হয়ে যাবে, সব নিয়ম কিন্তু একই, হ্যাঁ? যে 9 নাম্বারটা। আর এই বড়গুলো অঙ্কগুলো আছে না, বড় বড় অঙ্কগুলো করার কোনো মানে হয় না, ঠিক আছে? ওই অঙ্কগুলোর মধ্যে একটা কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ? তো এই যে মানে 3 থেকে 9 পর্যন্ত দেখালাম, মোটামুটি 6টা অঙ্ক, তো 6-7টা অঙ্ক, তো এর মধ্যে তোমাদের একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে নিও। আর যদি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বলছি, ভেক্টর বলো, এলপিপি বলো, বা ইন্টিগ্রেশন বলো, আমি কিন্তু সমস্ত কিছু ভিডিও দেওয়া আছে, যারা নতুন দেখছো তা প্লিজ আমার ভিডিও চ্যানেলে গিয়ে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টার সহজভাবে অঙ্ক করিয়ে দিয়েছি, হ্যাঁ? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু করে করো স্যার, আর কিছু করতে হবে না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এলপিপি হয়ে গেল। তাহলে দেখো আমার এই ভিডিওতে কি কি করলাম তাহলে বলো, ভেক্টর করালাম আর এলপিপি করালাম, ওকে? আর আগে একটা ভিডিওতে কি করেছিলাম, সমস্ত ইন্টিগ্রেশনটা করিয়েছিলাম, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখো দেখে নিও, ঠিক আছে? তো বোঝা গেল আজকে তোমাদের কমপ্লিট, আমি তোমাদের ভেক্টর প্লাস এলপিপিটার সাজেশন দিয়ে দিলাম। তো যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষায় সাবধানে থাকবে, ঠিক আছে? আর ভালো লাগলে একটু কমেন্ট করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ভালো থেকো, টাটা।